হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব নিখিল আডবাণী পরিচালিত লেটেস্ট হিন্দি সিনেমা বেদা, যেখানে ফিচার করেছে জন এব্রাহাম, শর্বরী বাঘ, তার সাথে রয়েছে অভিষেক ব্যানার্জি, আশিস বিদ্যার্থী, একটা ছোট্ট চরিত্রে কুমুদ মিশ্রা সহ আরও অনেকে। তো বেদা এই ছবির গল্প যদি আমাকে সামান্য একটু করে বলতে বলা হয়, তাহলে আমি বলবো যে ট্রেলার দেখে তোমরা গল্প সম্বন্ধে যতটুকু আইডিয়া করতে পেরেছো সেটাই হচ্ছে এই ছবির গল্পের বেসিক টেমপ্লেট, যেটা আমি সবসময় ভিডিওতে বলে থাকি। তো যেহেতু ট্রেলারটাই হচ্ছে এই ছবির গল্পের বেসিক টেমপ্লেট, তো সেই কারণেই আমি এখানে টেমপ্লেট সম্বন্ধে, গল্প সম্বন্ধে আলাদা করে কিছু বলছি না। তার থেকে বেশি কিছু জানতে গেলে, মানে ট্রেলারে যতটা দেখানো হয়েছে তার থেকে বেশি কিছু জানতে গেলে তুমি নিকটবর্তী সিনেমা হলে যাও এবং গিয়ে বাকি ছবিটা দেখে ফেলো। লেংথ হচ্ছে 2.5 ঘন্টা। তোমরা সবাই জানো যে এই ছবিটার প্রথম রান টাইম ছিল হচ্ছে 2 ঘন্টা 39 মিনিট এবং সামথিং যে সেকেন্ড। তো ছবিটার থেকে 9 মিনিট 14 সেকেন্ড বাদ দেওয়া হয়েছে, এবং সেটা আমি বুঝতে নয় অ্যাকচুয়ালি কোথায় বাদ দিয়েছে না হয়েছে, এটা আমাকে জানা সম্ভব নয় আর কি। তো ছবিটার বর্তমান রান টাইম হচ্ছে 2.5 ঘন্টা। এবারে ছবিটা হলো কেমন জানবো আজকের ভিডিওতে। সো লেটস স্টার্ট। তো এই ছবিটার মধ্যে, মানে বেদা এই ছবিটার মধ্যে আমার কাছে বেশ কিছু পজিটিভ দিক লেগেছে এবং বেশ কিছু নেগেটিভ দিকও লেগেছে। পজিটিভ দিক হচ্ছে যে এই ছবির যেটা প্লট, সেই প্লটটা কিন্তু মন্দ নয়, ঠিক আছে। মানে এরকম সিম্পল রুটিন রিভেঞ্জ স্টোরি আমরা এর আগে অনেক দেখেছি, বাট স্টিল প্লট ইজ গুড, ডিসেন্ট একটা প্লট এখানে লেখা হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে এই ছবির ফার্স্ট হাফ, যেটা কিন্তু দুর্দান্ত। ফার্স্ট হাফের মধ্যে যেরকম কিছু হার্ড হিটিং ব্যাপার দেখানো হয়, সেটা দেখে সত্যি রাগ হয়, গা শিউরে ওঠে। ছবিটার মধ্যে যেভাবে মহিলাদেরকে ডমিনেট করা হয়, যেভাবে মানে নিচু কাজে, যেহেতু শর্বরী বা তার পরিবারটা যেহেতু তারা দলিত থেকে বিলং করছে, এবং যেহেতু শর্বরী মেয়ে এবং দলিত দুটোই, সেই জন্য তাকে একদম মানে চূড়ান্ত লেভেলের মানে ডমিনেট হতে হয় আর কি। তো এই যে একটা মহিলাদের প্রতি বা নিচু কাস্টের প্রতি এই যে ভায়োলেন্স, বা এই যে কাস্ট ডিসক্রিমিনেশন বা কাস্ট রিলেটেড ভায়োলেন্স, এই ব্যাপারগুলো যেরকমভাবে ব্রুটালি বা যেরকমভাবে হার্ডিং করে দেখানো হয়েছে, সেটা দেখতে মানে সত্যি দারুণ লাগে। তার প্রেজেন্টেশনের জন্য ছবির ফার্স্ট হাফ দুর্দান্ত। নেক্সট পজিটিভ দিক হচ্ছে যে এই ছবির মধ্যে পারফরমেন্স, এখানে শর্বরী কিন্তু সত্যি দারুণ কাজ করেছে, খুবই ভালো কাজ করেছে বেদা পেরুয়ার চরিত্রে। তার কাছে দেখবার মতো, তার কাছে চোখে পড়ার মতো। জন এব্রাহামের কাজ আমার এখানে ভালো লেগেছে, যদিও সেটা নিয়ে আমার সমালোচনা আছে, মানে অ্যাকচুয়ালি সমালোচনা জনকে নিয়ে না, সেটা আলাদা বিষয় একটা আর কি। তবে জনের কাজ আমার কিন্তু এই ছবির মধ্যে স্ট্যান্ডার্ড হিসেবে বেশ ভালো লেগেছে, সে কিন্তু ভালো কাজ করেছে। আচ্ছা, এছাড়াও এখানে অভিষেক ব্যানার্জি বলি, আশিস বিদ্যার্থী বলি, বা অভিষেকের যে ভাই হয়েছে ছেলেটি, সে এখানে প্রত্যেকের অভিনয় কিন্তু এখানে দেখার মতো খুব ভালো। নেক্সট পজিটিভ দিক হচ্ছে ছবির মধ্যে অ্যাকশান সিকোয়েন্স, যেগুলো কিন্তু অবশ্যই বেশ ভালো। প্রথম কথা হচ্ছে যে অ্যাকশানগুলো কিন্তু একদম ওভার দ্য টপ লাউড সেরকমভাবে কিন্তু আমার কখনো মনে হয়নি। তবে অ্যাকশানগুলোর স্টেজিং, তার ডিজাইনিং, তার যে কোরিওগ্রাফি, ক্যামেরার কাজ, সেগুলো ব্রিলিয়ান্ট। ছবির মেকিং, প্রোডাকশন ভ্যালু, কালার গ্রেডিং বলি, সেগুলো কিন্তু অবশ্যই বেশ ভালো। এবং অবশ্যই ছবির মধ্যে যে ইন্টারভ্যাল ব্লকটা, সেটা কিন্তু অবশ্যই বেশ ভালো। আচ্ছা, এর সাথে সাথে বলবো যে এই ছবিটার মধ্যে ড্রামা এবং ইমোশান, সেগুলোর দিকেও কিন্তু ফোকাস করা হয়েছে। জনের যে একটা দিক রয়েছে, তার একটা ব্যাকস্টোরি রয়েছে, তার একটা ট্রমা রয়েছে, তার প্রতিও কিন্তু মানে ডিসেন্ট ওয়েতে ফোকাস কিন্তু করা হয়েছে, যে তার মধ্যে একটা গিল্ট আছে, গিল্টটা কিন্তু দিকে ফোকাস কিন্তু করা হয়েছে। তো এই ছিল ছবির মধ্যে কী আমার কাছে পজিটিভ দিক লাগলো। এবারে আমি আসবো ছবিতে আমার কাছে নেগেটিভ কী লাগলো। ছবিটার মধ্যে বেশ অনেকগুলোই নেগেটিভ দিক রয়েছে। প্রথম হচ্ছে যে এই ছবির সেকেন্ড হাফ, ছবিটা ফার্স্ট হাফে আমরা যা সব জিনিসপত্র দেখতে পাই, বা ছবির যে ইন্টারভ্যাল ব্লক,
সেটা জায়গায় ছবিটাকে মানে ইন্টারভ্যালটা দেয় আর কি। অডিয়েন্সের মনে একটা কিন্তু আশা জাগে ছবিটা সেকেন্ড হাফে গিয়ে হয়তো সেরকমই কিছু একটা হবে, বাট আনফর্চুনেট ছবিটা কিন্তু সেকেন্ড হাফে গিয়ে সেরকম কিছুই কিন্তু হয় না। প্রথম কথা, ছবিটার সেকেন্ড হাফ প্রচণ্ড স্ট্রেট ফরওয়ার্ড, গল্পটা ভীষণ একটা সরল রেখায় চলতে থাকে, এটা একটা আমার মনে হয়েছে, যে কারণে ছবির গল্পটা সেকেন্ড হাফে গিয়ে ভীষণ প্রেডিক্টেবল মনে হয়, এবং যা কিছু হয় মানে যা কিছু আমার প্রেডিক্ট করতে থাকে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি হতে থাকে, এটা আমার মনে হয়েছে। তার সাথে সাথে যেটা আমার কাছে সব থেকে চোখে পড়লো সেটা হচ্ছে যে এই ছবির মধ্যে অ্যাকচুয়াল লড়াইটা কার ছিল। মানে এখানে আমরা শারবারিকে দেখতে পাচ্ছি সেই জনের কাছে বক্সিং শিখছে, সেটা কিন্তু নির্বাচনের জন্য, এটা কিন্তু তার আগে তার ইচ্ছা যে একজন সে আজকে স্বপ্ন থাকে আর কি, সে বক্সিং শিখতে আসছে, তার বক্সিংয়ের খুব শখ। এবারে এই বক্সিং শেখাটা আলটিমেটলি তার কিন্তু রিভেঞ্জের কোয়েটা কাজে কিন্তু লাগলো না, কিন্তু লাগছে না কিন্তু, কারণ আমরা দেখতে পাচ্ছি যে শারবারিকে আমরা পুরো ছবির মধ্যে তাকে আর প্রচণ্ড ভয় পেয়ে থাকতে দেখি, এবং যেটা আমরা দেখতে পাই যে তার হয়ে সবসময় লড়াইটা কিন্তু জন আব্রাহামই লড়ছে। মানে কোথাও গিয়ে ছবির মধ্যে বেদা মানে যে ক্যারেক্টার শারবারি প্লে করছে, যেখানে সেন্টার ক্যারেক্টার হওয়া উচিত, কোথাও গিয়ে সে কিন্তু হয়ে যাচ্ছে সাপোর্টিং ক্যারেক্টার। এইটা আমার কিন্তু একটা সমস্যা বলে মনে হয়েছে। মানে একটা জিনিস ঠিক আছে যে আমি মানলাম যে জনের একটা মানে লস রয়েছে, সে কিছু একটা হারিয়েছে, সে তার ভালোবাসা মানুষটাকে, যেটা তামান্না প্লে করেছে আর কি, সে তার ভালোবাসা মানুষ হারিয়েছে, এবার তারও নিজেকে প্রুফ করার একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে, সেও এখানে এসছে। এবার যদি দেখানো হতো যে দুজনেই একসাথে লড়ছে, একসাথে ফাইট করছে, কারণ যেহেতু যে ট্রেলার দেখানো হচ্ছে যে অভিষেক ব্যানার্জি তার দলবল শারবারির পরিবারটাকে ডিস্ট্রয় করে দিয়েছিল আর কি, শারবারি রিভেঞ্জ নিতে চাইছে, যদি দেখা যেত দুজনে একসাথে লড়ছে, দুজনেরই লড়াই, তাহলে ইনস্ট্যান্ট কিছু ইম্প্যাক্টফুল হতো। কিন্তু কোথাও শারবারি কিন্তু হয়ে যাচ্ছে আড়াল, মানে কোথাও শারবারি কিন্তু সাপোর্টিং কাস্ট হয়ে যাচ্ছে আর কি, এই কারণে আর কি। তো যেটা আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে, দেখে মনে হচ্ছে যেন মানে জন শারবারি হয়ে ফাইটটা লড়ে দিচ্ছে আর কি। মানে যদি আমরা সানি কায়তাম দেখি, সেখানে কিন্তু সেলভার রহমান জাস্ট কৃত্রিশকে হেল্প করছিল, বাকি কৃত্রিশ কিন্তু করছিল। তো যেখানে কিলবিল কিন্তু অনেক বেশি মানে বলা যেতে পারে একটা দেশি কিলবিল হয়ে ওঠে। এবার এই ছবিটা কিন্তু বলিউডের কিলবিল হতে পারতো, বা সেটা হতে পারে না, তার কারণ হচ্ছে এটাই। এর সাথে সাথে বলবো যে জন আব্রাহাম যেহেতু তার ফিজিক যেহেতু অনেকটা বড়, সেই কারণে তাকে কোথাও গিয়ে ওই কম কথা বলে, শুধু অ্যাকশান করে, বা ওই মিলিটারি আর্মি সেই ধরনের অ্যাকশান তাকে দিয়ে করানো, কোথাও গিয়ে তাকে কিন্তু মানে টাইপ কাজ করা হচ্ছে, আমার এটা মনে হচ্ছে, পার্সোনালি মনে হলো আর কি, যেটা আমার কাছে একদম ভালো লাগলো না। তার সাথে বলবো যেখানে কুমুদ মিশ্রা তার মতো একজন অসাধারণ অভিনেতা, তাকে এই ছবির মধ্যে যায় না কেন উনি এরকম চরিত্র, ছোট্ট চরিত্র করতে গেলেন, এটা আমার একদমই পছন্দ হলো না। এর সাথে সাথে বলবো যেখানে যে ভিলেন, যে সেই ভিলেনের মধ্যে না মানে কি সত্যি বলছে কোনো মোটিভ পেলাম না। মানে সে এই যে তার যে ডিসক্রিমিনেশন, সে এটা কেন করছে, হতে পারে যে তার একটা মাইন্ডসেট হতে পারে, কিন্তু সেটা প্রপারভাবে ফ্লেশ আউট করা নাই। ভিলেন হয়ে গেছে প্রচণ্ড একটা ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার আর কি, এটা আমার কোথাও গিয়ে একটু ফিল হয়েছে, মনে হয়েছে আর কি। আর ছবির মধ্যে যেটা মনে হচ্ছে যে জনের যে ব্যাক স্টোরিটা, সেটা না মানে ডিসেন্টভাবে দেখানো হয়েছে, বাট সেটা প্রপার সেটা কিন্তু ফ্লেশড আউট কিন্তু হয় না। মানে যদি তামান্নার সাথে কিছু মোমেন্ট, কিছু কনভারসেশন থাকতো, তাহলে মানে তার যে ব্যথা, তার যে ভেতরের যে গিল্ট, সেটা আমরা কিন্তু বেশি করে ফিল করতে পারি, বা তার যে লড়াই সেটাকে বেশি করে ফিল করতে, সেটা কিন্তু ফিল কিন্তু আমরা করতে পারি না। এর সাথে সাথে বললো ছবির মধ্যে একটা আননেসারি আইটেম নাম্বার যেটা মনিরা এখানে করেছে, সেটা আমার একদমই পোষায়নি, যেটা গল্পটাকে কোনো রকম কিছু সার্ভিস করছে না। ছবির মধ্যে গান গল্পে কোনো কিছু সার্ভিস করছে না, এই সময় ছবিগুলোর মধ্যে কিন্তু অবশ্যই রয়ে গেছে আর কি। তো ওভারঅল বলবো সব মিলিয়ে যে এই নেগেটিভ পয়েন্টগুলোর কারণে ছবিটা একটা দারুণ হার্ডিং সিনেমা হতে পারতো, বাট সেটা কোথাও গিয়ে হতে পারে না, যে কারণে ছবিটা আলটিমেটলি একটা অ্যাবভ অ্যাভারেজ ছবি হিসেবে আমার কাছে থেকে যায় আর কি। তো সব মিলিয়ে আমি বেদা এই ফিল্মটাকে দেব 6.5 আউট অফ 10। আমার ছবিটা এক কথায় ঠিকঠাক লেগেছে, ঠিকঠাকও বলবো না, এই ছবিটা আমার কাছে একটা অ্যাবভ অ্যাভারেজ লেগেছে। তবে ছবিটা ফার্স্ট হাফ যে জায়গায় মানে শেষ হয়, যেভাবে ইন্টারভ্যালটা যে জায়গায় হয় আর কি, সেখানে ছবিটা যে প্রমিসটা দেখে সে প্রমিসটা আমার কাছে কিন্তু রাখতে কিন্তু পারে না।
তো এই ছিল আমার রিভিউ বেদা এই ছবিটাকে নিয়ে। তো ছবিটা তুমি তো দেখতে চাও তোমরা অবশ্যই চাইলে দেখতে পাও। ছবিটা আমি বলবো না একেবারে ছবিটা খারাপ কিছু সেটা আমি বলবো না, বাট ছবিটা কিন্তু মানে সেই রকমভাবে কিন্তু কিছু এরকম কিছু কিন্তু হয়নি। অ্যাকচুয়ালি নিখিল অ্যাডভান্স যেহেতু রিসেন্ট টাইমে তার কাছ থেকে আমরা ডিডের মতো ছবি পেয়েছি, তার কাছ থেকে আমরা মুম্বাই ডাইরেক্টস পেয়েছি, সেখানে তার থেকে আমাদের বাটলার তার থেকে আমাদের একটা এক্সপ্রেশন থাকে, বাট সেটা কোথাও এখানে এবারে কিন্তু ফুলফিল খুব একটা কিন্তু হলো না আর কি। তো যাই হোক, তো ছবিটা যারা দেখোনি নিকটে হলে ছবিটা গিয়ে অবশ্যই দেখে আসো, দেখে যাই জানাও কমেন্ট ছবিটাতে কীরকম লাগলো। আর যারা বেদা অলরেডি দেখে ফেলেছো তোমাদের ওপিনিয়ন কি প্লিজ জানাও কমেন্ট সেকশানে এসে, কমেন্ট বক্সে এসে। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবো এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে সেখানে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সবাই, দেখা যাচ্ছে ভিডিওতে। টিল দেন টাটা।